এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণী সাঁতরা প্রকাশনী ডাক্তার দুলাল চন্দ্র সাঁতরার জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, যেটি চৌধুরী ভট্টাচার্য ও সাঁতরা লেখা, এই বইটি থেকে চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজনের অনুশীলনীর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন এবং এর দক্ষতামূলক প্রশ্নগুলি সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখো। এর আগের ভিডিওতে আমি এ, বি এবং সি এর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছিলাম। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা প্লেলিস্ট চেক করেও দেখে নিতে পারো। চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। প্রথম প্রশ্ন দেখো, ডি এর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলেছে অভিব্যক্তি কাকে বলে, এবং তার সঙ্গে প্রশ্ন রয়েছে জৈব যৌগের উৎপত্তি কিভাবে ঘটেছিল তা সংক্ষেপে লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 90-এর। এইখান থেকে লিখবে যে মন্থর থেকে এই অবধি অভিব্যক্তি বা জীব বিবর্তন বলে। এটা হলো ফার্স্ট পার্ট। পরের পার্টের উত্তর লিখবে, এইখান থেকে শুরু করবে জৈব যৌগের উৎপত্তি, এখান থেকে শুরু করবে বিভিন্ন প্রকারের থেকে পরবর্তী পেজে চলে যাবে পেজ নম্বর 91-তে থেকে লিখবে এইটুখানি। 2 নম্বর প্রশ্ন জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। উত্তর রয়েছে পেজ নম্বর 92-এর। তোমরা এই পরীক্ষাটা লিখবে, এইখান থেকে শুরু করবে এবং শেষ করবে এইখানে। তার সঙ্গে এই ছবিটা তোমরা আঁকবে। 3 নম্বর প্রশ্ন অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে দেখাও। পেজ নাম্বার 94-এ তোমরা এইটা লিখবে, যেরমভাবে দেওয়া রয়েছে সেরমভাবেই তোমরা লিখবে, এইখান থেকে এত দূর। 4 নম্বর প্রশ্ন ল্যামার্কের মতবাদ যেসব তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সেগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর পেজ নম্বর 94-এ তোমরা এখান থেকে শুরু করবে ল্যামার্কের থেকে, এইখান থেকে শুরু করে লিখবে মতবাদ নিম্নলিখিত তত্ত্বগুলির ওপর প্রতিষ্ঠিত। এই পেজে যা আছে সব লিখবে, এতদূর লিখবে। তারপর চলে যাবে পরবর্তী পেজ। পরবর্তী পেজে তোমরা এতদূর লিখবে, প্রজাতি সৃষ্টি হয় অবধি। 5 নম্বর প্রশ্ন ল্যামার্কের মতবাদের সপক্ষে 3টি এবং বিপক্ষে 2টি উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 95-এ তোমরা এইখান থেকে শুরু করবে ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ। এইখান থেকে তোমরা যে কোনো 3টে পয়েন্ট লিখবে, এবং তারপর দেখো নিচের দিকে চলে যাবে ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ। এখানে দেখো তোমরা এই অবধি লিখবে, তারপর চলে যাবে পরবর্তী পেজ নম্বর 96-এ আসার পরে তোমরা এই অবধি লিখবে, এই অবধি। 6 নম্বর প্রশ্ন ডারউইনের মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর পেজ নম্বর 96-এ আসবে ডারউইনবাদের ব্যাখ্যা। এখান থেকে শুরু করবে, এইখান থেকে শুরু করে চলে যাবে পরবর্তী পেজ 97-এ। সেইখানে আসার পর দেখো অনেকগুলো পয়েন্ট করে দেওয়া রয়েছে। সীমিত খাদ্য, বাসস্থান, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির উৎপত্তি। এইখান থেকে তোমরা যে কোনো 6খানা পয়েন্ট লিখে দেবে। 7 নম্বর প্রশ্ন ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 97-এ তোমরা এখান থেকে লিখবে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এইখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে, এবং তারপর
তোমরা একটু নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে তোমরা এখান থেকে শুরু করবে প্রাকৃতিক নির্বাচন, এখান থেকে এই যে অবলুপ্ত হয় অবধি। 8 নম্বর প্রশ্ন, নয়া ডারউইনবাদ কি? ডারউইনবাদের ত্রুটিগুলি কি কি? উত্তর পেজ নম্বর 98-এ এখান থেকে লিখবে নয়া ডারউইনবাদ, এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে এবং তারপর দেখো ডারউইনবাদের ত্রুটি, এখান থেকে তোমরা শুরু করবে, চলে যাবে পরবর্তী পেজ নম্বর 99-এ আসার পর তোমরা এই অবধি লিখবে। 9 নম্বর প্রশ্ন, অভিব্যক্তি সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ ঘোড়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। উত্তর পেজ নম্বর 100-এর মধ্যে আসবে, তোমরা এইখান থেকে শুরু করে এই অবধি লিখবে উত্তরটা। মোট তোমাদের এখানে 5টা ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকোয়া সম্পর্কে দেওয়া রয়েছে। তোমরা এখানে যুগ লিখবে এবং তার সঙ্গে বৈশিষ্ট্য 2-1টা করে লিখে দেবে। 10 নম্বর প্রশ্ন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায়? 103 নম্বর পেজে এখান থেকে শুরু করবে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী থেকে, এখান থেকে শুরু করে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। এটা হলো ফার্স্ট পার্টের উত্তর, এইখান থেকে শুরু করে এই অবধি। তারপর 10 নম্বর প্রশ্নে ডারউইনের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন। উত্তর রয়েছে পেজ নম্বর 97, নিচের দিকে আসবে, লিখবে যোগ্যতমের উদ্বর্তন, এখান থেকে শুরু করবে, শুরু করে এই অবধি লিখবে। প্রাকৃতিক নির্বাচন, এইখান থেকে শুরু করবে, শুরু করে এই অবধি লিখবে। যোগ্যতমের উদ্বর্তন আর প্রাকৃতিক নির্বাচনের এই দুটো পয়েন্ট। 11 নম্বর প্রশ্ন, অভিব্যক্তির সপক্ষে নিষ্ক্রিয় অঙ্গ এবং ভ্রূণবিদ্যা ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো। উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে তোমরা লিখবে নিষ্ক্রিয় অঙ্গ হলো সেই অঙ্গ যেগুলো পূর্বপুরুষদের মধ্যে কার্যকর ছিল কিন্তু বর্তমানে অকার্যকর বা কম কার্যকর। উদাহরণ মানুষের অ্যাপেন্ডিক্স, বুদ্ধিদাঁত, কক্সিস মানে লেজের হাড়, তিমি মাছের দেহে অবশিষ্ট পেলভিক হাড়ও নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। এসব অঙ্গ প্রমাণ করে যে বর্তমান জীবেরা এমন পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে যাদের মধ্যে এই অঙ্গগুলি কার্যকর ছিল। তারপর তোমরা লিখবে ভ্রূণবিদ্যা অনুযায়ী বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের প্রাথমিক স্তরে অনেক মিল দেখা যায়। যেমন মানুষের ভ্রূণের প্রথম দিকে গিল ছিদ্র ও লেজ দেখা যায়। মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ীদের ভ্রূণের প্রাথমিক গঠন প্রায় একই প্রকার। এই সাদৃশ্য দেখায় যে সব মেরুদণ্ডী প্রাণীর একটি সাধারণ পূর্বপুরুষ ছিল, অর্থাৎ ভ্রূণবিদ্যা প্রমাণ করে যে বিভিন্ন জীব একই উৎস থেকে বিবর্তিত হয়েছে। ব্যাস, এইটুখানি তোমরা উত্তরটা লিখবে। 12 নম্বর প্রশ্ন, মাছের পটকা এবং পায়রার বায়ুথলি কিভাবে অভিযোজনে সাহায্য করে তা ব্যাখ্যা করো। উত্তর রয়েছে পেজ নম্বর 105 নম্বর পেজে আসবে, আসার পর শুরু করবে এখান থেকে রুই মাছের, এখান থেকে শুরু করবে, চলে যাবে পরবর্তী পেজ 106 নম্বর পেজে আসার পর এটা হেডিং করে এই অবধি লিখবে। 13 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূল এবং উটের জল নিরুদনের জন্য কী ধরনের অভিযোজন ঘটেছে তা সংক্ষেপে লেখো। উত্তর 106 নম্বর পেজে আসবে, এইখান থেকে লিখবে সুন্দরী থেকে শুরু করবে, লিখবে শোষণ করে অবধি। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এই যে নিঃশ্বাসের থেকে শুরু করবে, লিখবে এই অবধি, অপচয় কম হয়। 14 নম্বর প্রশ্ন, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লেখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত 3টি সিদ্ধান্ত সারণীর সাহায্যে দেখাও।
উত্তর রয়েছে পেজ নম্বর 98-তে আসবে, তোমরা এইটা লিখবে। এই পয়েন্টটা করার দরকার নেই, শুধুমাত্র এটা লিখবে, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত বলবে। লেখার পর এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি। 14 নম্বর প্রশ্নে আরও একটা পার্ট রয়েছে, দেখো, শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধানের দক্ষতা ব্যাখ্যা করো। উত্তর রয়েছে পেজ নম্বর 107 নম্বর পেজে। তোমরা লিখবে এইখান থেকে, শিম্পাঞ্জি থেকে শুরু করবে, শুরু করে এই অবধি লিখবে, পায়ে অবধি। 15 নম্বর প্রশ্ন, ডারউইনবাদের সংক্ষিপ্ত সার ছকের সাহায্যে দেখাও। উত্তর রয়েছে পেজ নম্বর 98 পেজের। এই যে তোমরা লিখবে, হেডিং করবে ডারউইনবাদের সংক্ষিপ্ত সার, লেখার পর এইখান থেকে শুরু করে এই অবধি লিখবে। 16 নম্বর প্রশ্ন, যে দুটি অন্তর গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। উত্তরটা দেখে নাও। 16 নম্বরে প্রথম পয়েন্ট করবে একই ধরনের হাড়ের গঠন, এবং 2 নম্বর পয়েন্টে লিখবে একই ধরনের সংযোগ ও অঙ্গ সংস্থান। তারপরে প্রশ্ন দেখো, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়। উত্তরটা দেখে নাও। উত্তর রয়েছে পেজ নম্বর 107-এ। তোমরা এখান থেকে শুরু করবে, স্কাউট থেকে এই অবধি লিখবে, ব্যাখ্যা করেন অবধি। 17 নম্বর প্রশ্ন, প্রকরণ বলতে কি বোঝো? যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ডারউইনের ধারণা কি ছিল? উত্তর পেজ নম্বর 97-তে আসবে। দেখো, এই যে ভেদ বা প্রকরণ বলে হেডিং করবে, তার আন্ডারে এখান থেকে এত দূর লিখবে, এবং তারপর হেডিং করবে যোগ্যতমের উদ্বর্তন, এখান থেকে এই অবধি লিখবে। 18 নম্বর প্রশ্ন, সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গ সম্পর্কে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। উত্তর পেজ নম্বর 101-এ প্রথমে তোমরা লিখবে এখান থেকে, যেসব থেকে এই অবধি সমসংস্থ অঙ্গ বলা হয়, তারপর তোমরা চলে যাবে পেজ নম্বর 100-এর মধ্যে। ঠিক আছে, পেজ নম্বর 100-এর মধ্যে একদম নিচের দিকে আসবে, নিচের দিকে তোমরা লিখবে উদাহরণ বলে, সেখান থেকে তোমরা লিখবে তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, চিতাবাঘের। পরবর্তী পেজে আবার চলে যাবে 101 নম্বর পেজে, অগ্রপদ, মানুষের হাত ইত্যাদি এই অঙ্গগুলির মধ্যে কোনো মিল নেই, কিন্তু ব্যবচ্ছেদ করলে দেখা যায় এই অঙ্গগুলি একই প্রকারের অস্থি, পেশি ও নার্ভ দ্বারা গঠিত। অঙ্গগুলির মধ্যে যে সামান্য পার্থক্য দেখা যায় তা তাদের আলাদা আলাদা কাজ করার জন্য। এ অবধি লিখবে। তাহলে প্রথমে তোমরা 101 নম্বর পেজ থেকে তাদের সংজ্ঞা লিখবে, তারপর 100 নম্বর পেজে চলে যাবে, উদাহরণ বলে লিখে তিমির ফ্লিপার থেকে শুরু করবে, এই অবধি লিখবে। তারপর তোমরা লিখবে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গের আন্ডারে তোমরা এখান থেকে শুরু করবে, চলে যাবে পরবর্তী পেজ 102 নম্বর পেজে আসার পর তোমরা এই অবধি লিখবে সমবৃত্তীয় অঙ্গ বলে, তার আগে উদাহরণ দেওয়া রয়েছে। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, অভিযোজন কাকে বলে এবং ক্যাকটাসের অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর 105 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে কোনো একটি থেকে এই অবধি অভিযোজন বলে, এবং তারপর হেডিং করবে ক্যাকটাসের অভিযোজন, সেখান থেকে তোমরা এইখান থেকে শুরু করে এই অবধি লিখবে, এইখান থেকে এই অবধি। 20 নম্বর প্রশ্ন, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। অত্যধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব এবং প্রাকৃতিক নির্বাচন। পেজ নম্বর 96-এ আসবে, সেখানে তোমরা দেখো লিখবে অত্যধিক হারে বংশবৃদ্ধি, তার আন্ডারে তোমরা এখান থেকে শুরু করবে, চলে যাবে পরবর্তী পেজ, পেজ নম্বর 97-এর মধ্যে তোমরা এই অবধি লিখবে। তারপর তোমরা চলে যাবে নিচের দিকে, ভেদ বা প্রকরণ বলে হেডিং করবে,
এইখান থেকে তোমরা লিখবে এই অবধি, তারপর আরও নিচের দিকে যাবে, লিখবে প্রাকৃতিক নির্বাচন, হেডিং করবে, লিখবে এইখান থেকে এই অবধি। পরের পার্টের প্রশ্ন দেখো, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। উত্তর দেখে নাও। প্রথমে তোমরা আসবে 105 নম্বর পেজে, সেখানে তোমরা লিখবে এখান থেকে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য কোনো কোনো জেরোফাইট পাতা খুব কম সংখ্যায় উপস্থিত থাকে, আবার কিছু ক্ষেত্রে পাতা কাঁটায় রূপান্তরিত হয়, অর্থাৎ ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। এইখান থেকে তোমরা এই অবধি লিখবে, এটা হচ্ছে অঙ্গ সংস্থানগত, ঠিক আছে। তারপর তোমরা চলে যাবে পরবর্তী পেজ নম্বর 106 আসবে, সেইখানে তোমরা লিখবে এখান থেকে সুন্দরী গাছের মূল থেকে লেখা শুরু করবে, লিখবে এই অবধি অক্সিজেন শোষণ করে। তারপর তোমরা চলে যাবে পরবর্তী পেজ নম্বর 107 মধ্যে, সেইখানে তোমরা লিখবে এইটা শিম্পাঞ্জি থেকে শুরু করে তোমরা লিখবে এই অবধি। এটা হলো আচরণগত, ঠিক আছে, এটা হলো শারীরবৃত্তীয়, এবং এইটা যেটা দেখালাম সেটা হলো অঙ্গ সংস্থানগত। আজকের শেষ আলোচনা ইয়ের দক্ষতামূলক প্রশ্নগুলো আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। অনুশীলনী ছাড়াও যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ছাড়াও অন্যান্য সাবজেক্টেও কোনো সমস্যা হলেও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো প্রথম প্রশ্ন, মিলার উরের পরীক্ষাটির চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। উত্তর দেখে নাও। পেজ নম্বর 92-এ তোমরা এই যে চিত্রটা দেওয়া রয়েছে, এই যে চিত্রটা, এই চিত্রটা আঁকবে। 2 নম্বর প্রশ্ন, মাছের পটকার চিহ্নিত চিত্রাঙ্কন করো। উত্তর পেজ নম্বর 105-এ এই যে মাছের পটকা, এই চিত্রটা অঙ্কন করবে। 3 নম্বর প্রশ্ন, পায়রার বায়ুথলির চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নম্বর 106 তোমরা এই চিত্রটা অঙ্কন করবে, এই চিত্রটা। 4 নম্বর প্রশ্ন, মাছ, উভচর, সরীসৃপ ও মানুষের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রাঙ্কন করো। উত্তর পেজ নম্বর 103-এ তোমরা দেখো এই যে মাছ, উভচর, সরীসৃপ এবং পক্ষী, এই যে সবকটাই আঁকতে হবে। 5 নম্বর প্রশ্ন, মৌর নৃত্যের ক্ষেত্রে বৃত্তাকার ও ওয়াকটেল নৃত্যের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে ঘটনাগুলি চিহ্নিত করো। উত্তর পেজ নম্বর 107-এ দেখো এই যে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।